তো বন্ধুরা দেখো চলে এসেছি আমরা কোথায়। তো এই যে দেখো দিদিদের সাথে দেখা, পিসির সাথে দেখা, এই যে আমি, আমার বোন, এই যে আমার দিদি, এই যে আমার বড় পিসি, পিসির মুখটা দেখাও, এই যে আমার বড় পিসি। তো দেখো ফার্স্ট টাইম 7 সমুদ্র পার করে আজকে আমি ফার্স্ট টাইম একা থাকতে চলেছি। মানে আমার বর আসেনি, কেমন লাগবে দেখা যাবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো এই যে দেখো দিদি, আর বাড়িতে আরও অনেক লোক আছে। মেন কথা হচ্ছে বলো তো কি, হাসি হাসি আমি ভিডিওটা করছি ঠিকই, কিন্তু মনে দুঃখ, যেহেতু আমার দাদুকে দেখতে আসছি, আসার কোনো কারণই ছিল মানে কথাই ছিল না, কিন্তু হঠাৎ করে দাদুর শরীরটা এতটা খারাপ যে আমাকে আসতে হয়েছে, তাই চলে এসেছি। তো দেখো মানে আমার শাশুড় শ্বশুরের সাথে চলে এসেছি, এখন ওনারা চলে গেল, এখন আমি একা আছি। তো এখানে বাড়িতে এত লোক আছে, ওরা আমাকে যেতেই দিচ্ছে না। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সবার সাথে একটু করে দেখা করে দিচ্ছি। কিছু বলবা দিদি? হ্যাঁ, আমরা আছি, তুই থাকবি না তাহলে কি হয়? সেই মজা হবে, সেই মজা হবে। আর কালকে তো হবে, পিকনিক হবে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো এখানে নতুন বউকে দেখো, এখানে আমার এই যে পিসি মুখ ঢাকছে, এই যে একটা দাদু। তো এই যে বললাম আরো পরিবেশের লোককে দেখাবো। এই যে আমার বোন, এই যে আমার বড় কাকি, হাই করো কাকি, হাই বলো, বাই। এই যে আমার পিসি, ছোট পিসি, বড় পিসি তো ওদিকে চলে গেল। তো চলো এখন আমরা এখানে একটু বসে আছি, আর আমার বোন, আমার প্রিয় ছোট বোনটাই চলে গেল, যে আমাদের দিদি, দিদিটা আসোই, ওটাই বললাম, যে আমাদেরকে সবসময়, এই তো দিদি, এই দিদিকে সত্যি আমি তো ভুলবো না কোনোদিনও, কারণ কি সবসময় মানে মিলে অনেক কিছু সবাই, আমি আমার মনটা একদিকে কারণ না, যেমন আমাকে দিদিকেও ভালোবাসি, তেমন আমি আমার পিসিকেও ভালোবাসি, তেমন আমার কাকিকে ভালোবাসি, কারণ আমি ছোটবেলা থেকে তাদের কাছে মানুষ, মানে কি বলবো, মানে ওগুলো কথা আর বলার মতো ভাষা নেই। ছোট আমি এটা গর্ব করে বলবো, আর কেউ যদি ছোটবেলা থেকে আমার পিসি, আমার দিদি, আমাদেরকে আমার কাকিরা মায়ের মতন করে আর কি দেখছে, সেগুলো কথা নাই বলাটা ঠিক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু সত্যি এদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যেমন আমার দাদু ঠাকুমা, তাদের ঋণ শোধ করতে পারবো, তারা আমার মা বাবার ওপরে। যতই তোমরা মা বাবাকে নিজে মানে ইসে করে দেখো, কিন্তু আমার দাদু ঠাকুমা আমার জন্য যা করেছে, মানে আমাদের 3 ভাই বোনের জন্য, আমরা তাদের ঋণও শোধ করতে পারবো না, তাই জন্য ওই টানে চলে এসেছি। ইচ্ছা করলে নাও আসতে পারতাম, যে তাদের মেয়েরা তো আছেই, কিন্তু কেন কি আমার টান আছে, যেহেতু তাদেরকে আমি ভালোবাসি, তাই চলে এসেছি। আর এদিকে দেখো সবাই আসছে। তো চলো আর কিছু করবো না, ইমোশনাল হয়ে যাবো। তো দেখা হচ্ছে একটু পরে। যেমন এই পিসি দেখো, আমি কিন্তু কাউকে আমি 1 ইঞ্চি কম ভালোবাসা, কম বেশি ভালোবাসবো না, সবাইকে সমান। এই পিসি আমাদেরকে ছোটবেলা থেকে, পিসির বাড়িতে দুর্গাপূজা শুরু হলে 1 মাস ধরে গিয়ে থাকতাম, তারপরে কি বলবো, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, মানে সবই মজা করতাম। তেমন যেমন ছোট পিসিকেও ভালোবাসি, তেমন আমি বড় পিসিকেও অনেকটা ভালোবাসি। তো সবাইকে একরকম দেখো, সবসময় পাশে, এমনি তো আর কাউকে বলতে পারি না, আজকে এইভাবে মনে করো প্রকাশ করতে পারি না, কিন্তু এই যে আজকে প্রকাশ করলাম। সত্যি আমি তোমাদেরকে খুব ভালোবাসি পিসি, আই লাভ ইউ, আমি তোমাদেরকে খুব ভালোবাসি। চল, তোমাকে ভালোবাসি, তুমি খারাপ পাবে না, সবাইকে ভালোবাসি। কাকি তোমাদেরকেও, তোমরা তো আমাদেরকে মা চলে যাওয়ার পর থেকে তোমরা তো আমাদেরকে মানুষ করেছো না। কাকি তুমি কেন বাদ যাও, আসো কাকি, দেখো যতদিন দেরি করে আসো না কেন, আমি গর্ব করে বলতে পারি যে না, ফ্যামিলি, অনেকে মা বাবা চলে দেখে না, মা ছেড়ে চলে যায়, কিন্তু তারা কিন্তু একদম অনাথ হয়ে যায়, কিন্তু আমরা সেরকম হইনি, আমরা ভালোই ছিলাম। আমাদের মানে যেভাবে বাচ্চা কাচ্চা থাকে সেইভাবেই আমরা ছিলাম। তো এই পিসিদের, কাকিদের সবার আদরে আমরা ভালোই ছিলাম। তো আজকে থেকে মানে কথা বেশি হয়ে যাচ্ছে ব্লগটা, কিন্তু কি করবো বলো তো, মানে মনের যত প্রশ্ন, মনের যত প্রকাশ, কথাগুলো আজকে বলতে পেরে আমি নিজেকে মানে খুব ধন্য মনে করছি। যেমন এই পিসি, চুপ না, যেমন এই পিসি কোনদিন ভাববে যে ওরা বিয়ে দিয়ে দিছে, এখন সবাই ভুলে গেছে, কিন্তু না, এই যে মনের কথাটা আজকে বললাম না সবাইকে, এটাই আর কি, বুঝছো। আমি প্রিয়াঙ্কা দিকে এর আগে মেসেজ করে বলছি না যে তোমাদেরকে মিস করি, তো মনের কথাটা আজকে বললাম, এতেই মনে করে আমি অনেক খুশি। তো সবাইকে, পিসি, ছোট পিসি, বড় পিসি, মেজো পিসি, সবাইকে আই লাভ ইউ, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখন চা খাচ্ছি, যে চাটা এখন মুড়ি মাখবো, নিচে চানাচুর আছে। তো ওদিকে দেখো আমার মেয়েরা খেলছে আর কি। তো আমরা এই যে এখানে বসে আছি। তো এখন পিসিরা একটু ওই ঘরে চলে গেল, তো দাদুকে দেখতে আবার এখন আসবে, তো সবাই মিলে এখানে বসে জমিয়ে চা খাওয়া হবে। তো এই যে দেখো এখানে চানাচুর আছে, ভিতরে দিয়েছে, তো এবার মাখতে বললো আমাকে।
তো মাখবো, মাখার পরে এখন আমরা চাটা খাবো। দেখা হচ্ছে একটু পরে। দাও তো একটু মুড়ি, প্রিয়াঙ্কা দি, দিদি ভাই একটু মুড়ি দাও। তো এখানে দেখো চা খাওয়ার পার্টনার। মাখতে একটু দিল না, তারপরে নিচ্ছে তারপরে তো মোবাইল দিতে হবে। আর গল্প, ওই যে দেখো পিঠা পায়েস নিয়ে বসে পড়েছে আমার পিসি, আমিও খেলাম। দেখাও একটু কি কি পিঠা খাচ্ছ। এই যে দেখো এটাকে কি পায়েস আর কুলি পিঠা খাচ্ছে। আর ওই যে ওইদিকে আরো গামলায় পড়ে আছে সাদা পিঠা আছে, পাটিসাপটা আছে। আমি খেলাম একটু পায়েস, তখন একটা পাটিসাপটা খেয়েছি, আর খাবো না। এদিকে একজন তার স্বামীর সাথে কথা বলতে ব্যস্ত। তুমি ফোন করো তাহলে। এই দেখো কি ভালোবাসা, আহা নতুন নতুন বিয়ে করেছে তো তাই দেখো কত প্রেম প্রীতি ভালোবাসা। তার বরের সাথে কথা বলতে ব্যস্ত। আর এমন আমাদের ভালোবাসা এরকমই থাকবে। এমন একটা জিজু পেয়েছি যে শালির একটা ফোন নাম্বারও জানে না, এমন জিজু দেখো। তাহলে বউয়ের সাথে এমন ভাবে কথা বলছে মানে 2 দিন হলো বিয়ে হয়েছে, আর শালির নাম্বারও পর্যন্ত নেই। তাহলে ভাবো, দেখতে পাচ্ছ। আর ওই যে আমার বোনটা কপালে হাত দিয়ে বসে আছে, তার টেনশন ধরে গেছে তার কি হবে কালকে। এই ভিডিওটা যদি আমার জিজু কোনোদিন দেখে থাকো তাহলে একটা অবশ্যই কমেন্ট করো, দেখবো আমার জিজু আমার ভিডিওগুলো দেখে কিনা। কমেন্ট করতে বলে তোমাকে করবে। আর আমার মেয়ে মোবাইল দেখার জন্য পাগল হয়ে গেছে। কমেন্ট যদি না পাই তাহলে আমি ভাববো যে জিজু আমাকে তার শালি হিসেবে মানে না। করবে খিচুড়ি বানাচ্ছে তো দেখা যায়। আর এদিকে আমার কাকি দেখো, তোমাকে উঠাই নেই, এদিকে আমার কাকি দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছে। মানে আমরা সবাই মিলে এখন খিচুড়ি খাবো, তাই 1 হাঁড়ি খিচুড়ি বসিয়ে দিয়েছে। তো চলো গল্প আড্ডা হোক একসাথে, সবাই মিলে আজকে দারুণ এনজয় হবে। এখানে ইমিডিয়েটলি হামলা চলছে। আমার ভাইকে আমি ফোন করতে ভুলে গিয়েছিলাম, এই মহিলাটাই ফোন করেছে আমার ভাইকে। তার জন্য দেখো আমার ভাই কি কি নিয়ে আসছে তাকে দেখো। আর আমি ফোন করতে চেয়েও ফোন করলাম না। হ্যাঁ, একবার আমার কথা বলে না যে মাম্পি আসছে, নিজে ফোন করছে, নিজে দেখো কি কি নিছে। দেখো ব্যাগ, তারপরে সে মোজা, হাত মোজা, পা মোজা, তারপর হচ্ছে গিয়ে কি এটাকে মাফলার, তারপরে আবার বেল্ট, সব কিছু নিয়ে নিল। আর আমার কথা একবার বলে না, আমি ফোন করতে চাইও ফোন করলাম না ভাইকে যে এখন আনতে পারবে কিনা। তাও দাঁড়া তারপরে তাও শেষে আমি 2টা মোজা পেলাম। এই যে একটা পিঙ্ক কালার, সাদা কালার, আর এই যে কালো কালার, আর এই যে একটা প্যান্ট পেলাম। তাও ভাগ্য হলো 2টা তো জিনিস পেয়েছি, তাতে আমি খুশি যে আমার ভাইটা তো 2টা জিনিস দিচ্ছে, তাও খুশি। এই 2টা পেলাম। তো আমার ভাই বলছে যে ইসে করো না কেন, ফোন করতে তাহলে আনতাম ব্যাগ ট্যাগ। আর আমি আফসোস এত ফোনটাই করলাম না, মেন আমার ব্যালেন্স নাই। কারো মোবাইল থেকে ফোন করবো সেটা বলবো, এগুলো তো পেয়েছি তাতে আমি খুশি। থ্যাংক ইউ লাড্ডু ভাই। লাড্ডু যাস, আমাদের তুই যাস না, তুই কতদিন আর ওই যে পিসি পেলো, এই মাসি দাও তোমার প্যান্টটা, জানি আমি। ও মাসি পিসিকেও দিল, ধরে দেখি আমি কেমন, তাহলে আমি বুঝতে পারবো। পিসি একটা নিল প্যান্ট, এগুলো পিসিকে একটা দিল আর আমাকে একটা দিল। আমি এরপরে ভাই দেব অনেক। হ্যাঁ, ময়ের মুখটা গোমড়া হয়ে গেছে, বেচারার মুখটা গোমড়া হয়ে গেছে, কিছু পায় নাই। আমি তো তাও 2টা মোজা আর একটা প্যান্ট পেয়েছি, আমার বোন কিছুই পায়নি। এই যে আমি এগুলো পেয়েছি। ও হইল না, না আমি বলছি তো আমাকে বড় দেখে আনতে। হ্যাঁ তো বন্ধুরা দেখো, এই যে আমার বোন জামাই চলে এসেছে, নতুন বোন জামাই। চমসরে যাও, হাই করো। তো ওই যে আমার বোনের জামাই, আর এই যে আমার ভাই, 2 ভাই বোনের ভালোবাসা। ওই যে 2 বছর পর দেখা হচ্ছে। তো এখানে সবাই দেখো, আমাদের তো কোকাচ্ছে।
তাদের কি অবস্থা, দাদুর ওদিকে কি অবস্থা, আমার দিকে হেসে হেসে ভিডিও মানে আনন্দ করছিলাম। কেন ব্যাগটা সরিয়ে কি করবা তুমি, কোথায় যাবা? রবিবার দিন আসছিল আরেক জামাই ওরা ডাল ফুলে এসেছে। আমাদের দুই বোনের একসাথে বিয়ে হয়েছে একই জায়গায়, কই গেল মোহ আর তোমাদের আর এক শালি আমরা আবার দুই বোন একসাথে। এই যে জামাইকে কি দেওয়া হচ্ছে, মিষ্টি। জামাইকে এখন আপ্যায়ন করা হচ্ছে। কোথায় শুবে আবার বিছনা করে রাখো, ডাইকে নিয়ে শুয়াই দিবা। কোথায় শুবে জিজ্ঞাসা